জয় পরাজয় যাই হোক, আমরা ইনশাল্লাহ বাংলাদেশের পক্ষে আছি। তুমি কাকে সাপোর্ট করছো আজকে? বাংলাদেশ। তোমার প্রিয় খেলোয়াড় কে? তাসকিন। দর্শকদের হয়রানি করা ছাড়া আর কিছু না। সে তো মানে মামি তো আসতে দিবে না, বাট সে জোর করে এসেছে। হ্যালো, কোথা থেকে এসেছে? জাপান থেকে। মানে শুধুমাত্র জাপান থেকে এনেছে খেলা দেখার জন্য? ইয়েস, শুধুমাত্র খেলা দেখার জন্য। জি, তাহলে কিসের জন্য? না, এমনি খেলা দেখতে আসলাম। বড় জোরে বলো না। এমনি খেলা দেখতে আসলাম। বাংলাদেশের কোনো পছন্দের ক্রিকেটার আছে তোমার? নাই। তোমার পছন্দের ক্রিকেটার কে? আমার আসলে আমার হচ্ছে অলরাউন্ডার লিজা। সাকিব আল হাসান, লিজা লিজা। ও, নারী দলের? নারী দলে পুরুষ দলে বাংলাদেশ জিতবে? কেউ নেই। অবশ্যই বাংলাদেশ জিতবে। অবশ্যই বাংলাদেশ অলমোস্ট জিতবে। 3 উইকেট হারিয়ে গেছে বাংলাদেশ। ইনশাআল্লাহ। বাট কয়েকটা প্লেয়ার ভালো প্লেয়ার চলে গেছিল, তাই জন্য হয় এরকম। একদমই ভালো না ভাই, এরকম সিস্টেম টিকেট ভাই এক নাম্বার গেটে ঢুকাই দিয়েছে। মানে এই ভাই বাংলাদেশ খেলা দেখতেছি ভাই, অলমোস্ট খেলা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে ভাই, কিছু করার নাই। এটা হচ্ছে দর্শকদের হয়রানি করা ছাড়া আর কিছু না। এই জন্য আপনি কাকে এখন দায়ী করতে চান? এটা হচ্ছে ভাই দায়ী হচ্ছে আমাদের সিস্টেমের দায়ী ভাই, আমরা মানুষজন এখানে দায়ী আছে। সিস্টেম কি কখনো পরিবর্তন হবে বলে মনে করেন? না, হবে না ভাই, কারণ সিস্টেম পরিবর্তন হতে হলে আগে মানুষকে পরিবর্তন হতে হবে। তুমি কাকে সাপোর্ট করছো আজকে? বাংলাদেশ। তোমার প্রিয় খেলোয়াড় কে? তাসকিন। তাসকিন তো আজকে একাদশে নেই। আজকে লিটন দাস করব। কি মনে হয় লিটন দাস কেমন পারফরমেন্স করবে? ভালো। তোমার ফেভারিট প্লেয়ার লিটন দাস? হ্যাঁ, সেকেন্ড ফেভারিট প্লেয়ার। কাকে মিস করছো? তাসকিন আহমেদ, তার সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে মিস করছো? তোমার ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান? হ্যাঁ, আগে ছিল। কি মনে হয় তিনি দেশে ফিরতে পারবে? আমি তো সব রাজনীতি চিনি না। আসলে তো আমরা মানুষ হিসেবে ফিলিস্তিনিদেরকে অবশ্যই ভালোবাসি, মুসলিম হিসেবে। আর বাংলাদেশ তো মাতৃভূমি, সেই হিসেবে বাংলাদেশের পতাকা। আর পাকিস্তান সাপোর্ট করি, পাকিস্তানের সেজন্য ক্রিকেট খেলা তো সৌন্দর্যের খেলা। এখন দ্বিতীয় খেলা T20-তে জয় পরাজয় যাই হোক, আমরা ইনশাল্লাহ বাংলাদেশের পক্ষে আছি। আর পাকিস্তানকে সাপোর্ট করার জন্য পাকিস্তানের পতাকা নিয়ে আসলাম আর কি। বলছি যে আপনি কি ব্যতিক্রমী পোশাক পরে গেছেন, অনেক ধরনের মন্তব্য করছেন, বিষয়টা হলে কীভাবে দেখছেন? বাংলাদেশি পোশাক তো আমাদের লুঙ্গি, সেজন্য আর কি পরে আসলাম। আর বাংলাদেশ আজকে কি জিতবে? 2 পরিবর্তন এনেছে বাংলাদেশ, তাসকিন এবং তানজিদ তামিমকে বাদ দেওয়া হয়েছে, বিষয়টা আসলে কীভাবে? আজকে আসলে বাংলাদেশ মন বলতেছে বাংলাদেশ আজকে চান্সই পাবে না। বাংলাদেশ আজকে টসেও হেরেছে, টসে হেরে ব্যাটিং নিয়েছে এবং নিজের পরিবর্তন এনেছে। তাসকিন এবং তানজিদ তামিম কিন্তু নেই। তাসকিন এবং তানজিদ তামিমের ঘাট থেকে যে দুজনকে নিয়েছে পূরণ করতে পারবে কি? কোন দুজনকে নিয়েছে পরিবর্তন? নিয়েছে হচ্ছে নাইম শেখের জায়গায় আছে নাইম শেখ এবং হচ্ছে নিয়েছে শরীফুল। শরীফুল তাসকিনের জায়গায় শরীফুল, নাইম শেখকে নিয়েছে। না, বেশ ভালোই তো, প্লেয়ার তো মোটামুটি ভালোই, খারাপ তো না। তবে তামিম থাকলে ভালো হইতো। আশা করা যাক যে 3টা নিলে অবশ্যই একটা ভালো ডিফেন্ড করা হবে। তাসকিনের জায়গায় শরীফুলকে নেওয়া হয়েছে, শরীফুলকে তাসকিনের অভাবটা পূরণ করতে পারবে কিনা দেখা যাক, চেষ্টা করুক, হবে ইনশাল্লাহ। তবে তানজিদ তামিমের জায়গায় আমরা দেখেছি নাইম শেখ কিন্তু ব্যর্থ হয়েছে, 3 রান করে ফিরে গিয়েছে। এই বিষয়টা কেমন কীভাবে দেখছেন? সবাইকে সুযোগ দেওয়া উচিত আমি মনে করি, তাহলে বুঝতে পারবো যে কে কেমন খেলে। বাংলাদেশ কি জিতবে আজকে, কি মনে করেন? ইনশাল্লাহ দেখা যাক, চেষ্টা করুক, জিততে পারে।